সিআইডি হেফাজতে ভবানী ভবনে গ্যাংস্টার সুবোধ সিং। সুবোধকে জেরা করার জন্য 3টি দল তৈরি সিআইডির। সুবোধ সিং এর পরবর্তী পরিকল্পনা কি ছিল সেটাই এখন সিআইডি জানতে চায়। আরো আপডেট নেব, পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে দেখো, গতকালকে সিআইডি সুবোধ সিংকে কাস্টাডিতে পেয়েছে এবং এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছে গ্যাংস্টার সুবোধ সিং। তাকে জেরা করার জন্য তদন্তকারী অফিসাররা ইতিমধ্যে 3টে দল গঠন করেছে, যারা পর্যায়ক্রমে এই সুবোধ সিংকে জেরা করবে। এবং মূলত যে বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানতে চান, তুমি জানো যে 2022 সালে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনাতে সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক অতীতে রানিগঞ্জ হোক বা একাধিক জায়গায় যে ডাকাতির ঘটনা ঘটেছে, তদন্তকারী অফিসাররা মনে করছেন তার পেছনে সুবোধ সিংয়ের হাত রয়েছে। তার কারণ রানীগঞ্জের যে ডাকাতির ঘটনায় যেখানে গুলিবিদ্ধ হয়েছিল একজন ডাকাত সোনু সিং, সে কিন্তু সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সাকরেত। এছাড়া মনীষ শুক্লা মার্ডার কেসেও একজন অভিযুক্ত যাকে কাস্টাডিতে নিয়েছিল সেও সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ। ফলে সব মিলিয়ে তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে পাটনার জেলে বসেই সুবোধ সিং কিন্তু তার বিভিন্ন গ্যাং যেগুলোকে অপারেট করতো, যারা বাইরে গিয়ে ডাকাতির মতন ঘটনা ঘটাতো। যে বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানতে চান, প্রথমত জেলে বসে কিভাবে তিনি তার এই নেটওয়ার্কটিকে পরিচালনা করতো। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, যে রানীগঞ্জে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরবর্তী সময় তাদের কি পরিকল্পনা ছিল, কোথায় তাদের টার্গেট ছিল। তৃতীয় যে বিষয়টা, এই যে সোনাগুলো লুট করা হতো, সুবোধ সিং জেলে থাকতো, কিন্তু তা কোথায় লুট করা হবে, কোন দোকানটা বা কোন শোরুমকে টার্গেট করা হবে, তার জন্য লোকাল একটা সাপোর্ট নিশ্চিতভাবেই এই সুবোধ সিং পেত। সেই লোকাল সোর্স তার কারা ছিল, লোকাল লজিস্টিক সাপোর্ট বা লোকাল এই ইনপুটগুলো তাকে কারা দিত, সেই তাদেরকে আইডেন্টিফাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইগুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন এবং এই সোনা লুটের পর সেগুলো ভাগ বাটোয়ারা কীভাবে হতো সেগুলোও তদন্তকারী অফিসাররা জানতে চাইবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।